অফিস শেষ করে বাসায় এসে দেখি আমার বউ পাশের বাড়ি ভাবির সাথে দিব্যি গল্প করছে। কথোপকথনের এক পর্যায়ে আমার বউ ভাবিকে বলছে, ভাবি আপনি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। আমার বউয়ের মুখে এমন প্রশংসা শুনে সেই ভাবি অনেক খুশি হলো। তাই আমি মনে মনে ভাবলাম আমিও একটু প্রশংসা করি। তখন আমি বললাম, সত্যি ভাবি আপনি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। কথাটা বলার সাথে সাথেই আমার বউ আমার দিকে যেইভাবে আর চোখে তাকালো, তখন আমি বুঝে ফেলেছিলাম আজকে হয়তো অনেক বড় অন্যায় আমি করেই ফেলেছি। তারপর ভাবি যখন আমাদের রুম থেকে চলে গেল, ঠিক তখনই আমার বউ রান্না করে গিয়ে খুন্তি এনে আমার চোখের মধ্যে ধরে বলল, যেই চোখ দিয়ে তোর ভাবিকে সুন্দর লাগে আজকে তোর সেই চোখ আমি গালিয়ে ফেলবো। ঠিক তখনই আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার কিউট বউটা একদম আজরাইলের মতো দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছিল আমাকে এখন মেরেই ফেলবে। তারপর সে চিৎকার করে বলল, কালকের মধ্যে বাসা চেঞ্জ করবি, এই বাসায় আমি আর কালকের পরে থাকবো না। তখন আমি ভয় পেয়ে বাসা চেঞ্জ করার কথা স্বীকার করে ফেলি। তখন আমার না বলার কোনো স্কোপ ছিল না, না বললেই হয়তো সে আমার চোখ দুটোই গালিয়ে ফেলতো। শুধুমাত্র মজা করে ভাবিকে একটু সুন্দর বলার কারণে বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। আমি আগে জানতাম না, জানলে হয়তো এমন পাপের কাজ আমি কখনোই করতাম না। যাই হোক, পরের দিন অফিস শেষ করে বাসা খুঁজতে বের হলাম। অনেক খোঁজাখুঁজি করার পর একটা বাসাও খুঁজে পেয়ে গেলাম, কিন্তু যেই অঞ্চলে বাসা পেয়েছি সেই অঞ্চলে আমার বউয়ের পছন্দ না। তারপরেও তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম। তারপরের দিন অফিস ছুটি নিয়ে সারাদিন অনেক কষ্ট করে বাসা চেঞ্জ করলাম। সেই পুরনো বাসার থেকে নতুন বাসাটা একটু ভালো হয়, আমার বউ পছন্দ করলো, আর কোনো সমস্যা হলো না। তারপরের দিন সকালবেলা সেখান থেকে অফিসে চলে গেলাম। নতুন বাসায় প্রথম দিন, তাই একটু আগেই বাসায় চলে আসলাম। তবে বাসায় এসে দেখে বাসার বাইরে থেকে তালা দেওয়া। বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেলাম, আবার কিছুটা ভয় পেলাম। তারপর আমার কাছে এক্সট্রা চাবি ছিল, সেই চাবি দিয়ে তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে ঢুকে দেখি একটা চিরকুট রাখা, সেখানে এমনটা লেখা ছিল, আমি তোর ঘর ছেড়ে একেবারে চলে যাচ্ছি। তুই যে এত খারাপ হয়ে গেছিস তা আমি জানতাম না। এই বাসার পাশের ভাবি আরো সুন্দর, আর হ্যাঁ তার স্বামীও বিদেশ থাকে, তোর জন্য আরো সুবিধা হয়েছে। তাই তো বলে আমি এদিকে আসতে চাইনি, তারপর আমাকে নিয়ে আসার জন্য এত আলাপ কেন? বিষয়টা আমি আজ বুঝতে পারলাম। তুই তোর ভাবিদের নিয়েই থাক, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তবে বিশ্বাস করেন, এই বাসার পাশেও যে কোনো ভাবির বাসা আছে এটা আমি জানতাম না। জানলে এই ভুল আমি জীবনেও করতাম না। যাই হোক, তাকে আমি ফোন দিলাম, ফোন বন্ধ। তারপর আমি চলে গেলাম শ্বশুর বাড়ি। সেখানে যাওয়ার পর সে আমাকে দেখে এমন চিৎকার করলো, মনে হচ্ছিল আমি যেন নতুন বিয়ে করে বাসায় ফিরেছি। আমার শাশুড়ি তখন আমাকে বললো, বাবা তুমি তো ওকে চেনো, কতটা জেদি, ও হয়তো অন্যরকম কিছু করে ফেলবে, তুমি আজকে যাও, কালকে আমি ওকে বুঝিয়ে শুনিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। তারপর আর কি করার, চলে আসতে লাগলাম। মনে মনে ভাবতেছিলাম জীবনে কখনোই ও আমাকে সন্দেহ করেনি। আজকে শুধুমাত্র ভাবিকে একটু সুন্দর বলার কারণে আমার লাইফটাই এলোমেলো হয়ে গেল। এখন দেখি বিনা কারণেও আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম। ঠিক সেই সময় দেখি একজন ভদ্রলোক রেল লাইন দিয়ে হাঁটছে, ট্রেন এসে গেছে, তারপরও সে সরছে না। দেখেই মনে হচ্ছিল অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে। তারপর আমি দৌড়ে গিয়ে টান দিয়ে তাকে বাঁচালাম। আমি যদি এখন এখানে না থাকতাম তাহলে হয়তো এতক্ষণে তার অনেক কিছু হয়ে যেতে পারতো। তারপর সে ভদ্রলোকটাকে আমি প্রশ্ন করলাম, ভাই এমনটা করতে যাচ্ছিলেন কেন? জীবনটা কি এত সহজ নাকি? তখন ভদ্রলোকটি চোখের পানি মুছতে মুছতে বলল, ভাই আর বললেন না ভাই, যেহেতু আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আপনাকে বলি, আল্লাহর রহমতে 3-4টা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি। টাকা পয়সা আমার কোনো অভাব নেই। আজকে একটু আগে আমি বাসায়